একটু তেল লাগবে না, রোদে দেওয়ার ঝামেলা নাই। খুব সহজে বানিয়ে নিতে পারেন কাঁচা আমের ঝুরি আচারটা। তাহলে চলেন কিভাবে কাঁচা আমের ঝুরি আচারটা বানাবো। প্রথমে এখানে 2টা আম নিয়েছি। আমটা পিলারের সাহায্যে সুন্দর করে আমি খোসাগুলো ছাড়াই নিছি। আপনারা চাইলে এটা বটি দিয়েও করতে পারেন। পরে আমার কাছে মনে হয়েছে যে আম 2টা কম হয়ে যাবে, পরে আমি আরেকটা আম নিছি। নিয়ে 3টা আম সুন্দর করে আমি খোসা ছাড়াই পরিষ্কার করে নিছি। পরে এখানে আমি একটা গ্রেটার নিছিলাম। আমার কাছে মনে হয়েছে যে গ্রেটার দিয়া কুচাইলে একদম বেশি চিকন হয়ে যায়। তো এরপর যে আমি এটারে বটি দিয়ে সুন্দর করে কুচাই নিছি। যেহেতু আচার খাবো, কষ্ট তো একটু করতেই হবে। আপনারা চাইলে গ্রেটার দিয়েও করতে পারেন। পরে আমার আমগুলো যখন আমার সবগুলো কুচানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি একটা বোলের ভিতরে নিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখানে আমি 10 মিনিটের জন্য ভিজায় রাখছি। 10 মিনিটের জন্য সুন্দর করে ভিজায় রাখছি, জাস্ট এর কষটা যাওয়ার জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি, দেখেন একদম পানিটা কালো হয়ে গেছে। তারপরে এখানে আমি কয়েকবার ধুয়ে নিয়ে এখানে আমি প্যানে একটু পানি দিয়ে পানিটা ভালো করে উতরিয়ে নিয়ে কাঁচা আমগুলো দিয়ে দিছি। এই আমটা দিয়ে সিদ্ধ করা লাগবে না, আর অনেকক্ষণ উতরানো লাগবে না, দিবেন আর জাস্ট লাড়া দিয়ে উঠাই নেবেন। শুধু কালো কষটা যাওয়ার জন্য শুধু একটু গরম করে নিছি। পরে এখানে একটা বাটির ভিতরে নিয়ে এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিছি। যেহেতু আমাদের ঘরে মিষ্টি একটু বেশি খায়, সেই অনুযায়ী আর কি মিষ্টি দিছি। আপনারা চাইলে আর একটু কম দিতে পারেন। পরে এখানে চিনি দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করে আমি 1 ঘন্টার জন্য রেখে দিছি। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন। ফিরে আসছি 1 ঘন্টা পরে, দেখেন পুরো চিনিগুলো গইলে একদম পুরো পানি হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করে নিব। চুলায় একটা প্যান বসাইয়া এটার ভিতরে 2টা শুকনো মরিচ আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিছি। এটা একদম হালকা আছে, এটার মশমশা করে ভেজে নিছি। নিয়ে এটার একটা আমি ব্লেন্ডার জার, এটার আমি সুন্দর করে আদা ভাঙ্গা করে নিছি। আপনারা চাইলে এটা শিলপাটাও করতে পারেন। পরে ওই প্যানে আমি আমটারে পানি শুদ্ধ আমটাকে দিয়ে দিছি। আমটা দিয়ে দেওয়ার পরে সুন্দর করে আমটারে লাড়াচাড়া করে এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিছি। এখানে আমি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু মরিচ গুঁড়া আর অল্প একটু আমি ভাজা জিরার গুঁড়া দিছি। দিয়ে আমি এখানে সুন্দর করে লাড়া দিয়ে মশলাগুলো এটার সাথে সুন্দর করে মিশাই দিছি। তারপরে এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করছি, 2টা এলাচ, 2 টুকরো দারুচিনি। তারপরে ওই মশলাগুলো আমি অ্যাড করে দিয়ে এখানে আমি যে মশলাটা টাইলা গুঁড়া করে নিছি, ওই মশলাটা দিয়ে দিছি। ওই মশলাটা দেওয়ার আগে এখানে আমি বিট লবণ আর রেগুলার যে লবণ ওইটা দিয়ে দিছি। দিয়ে তারপরে ওই মশলাটা অ্যাড করছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, আর নয় আমগুলো সিদ্ধ হবে না, পানিটা একদম শুকিয়ে যাবে। পানিটা একদম ভালো করে শুকিয়ে নিতে হবে। মশলাগুলো সুন্দর করে এটার সাথে মিশিয়ে দিতে হবে। মশলাটা মিশানোর পরে একদম পুরোপুরি যখন পানিটা শুকায় যাব, পরে এখানে চুলা নিভাইয়া এটাকে সুন্দর করে এভাবে 2 ঘন্টার জন্য রেখে দেবেন। 2 ঘন্টা পরে এটা পরিবেশন করবেন।